হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো। আর আমরাও সবাই বেশ ভালোই আছি। দেখো, সকালবেলা এখানে চা বসিয়ে দিয়েছি আমার এবং মায়ের জন্য। এখানে চিনি ছাড়া লিকার চা, যেটা আমরা সকালে উঠে খাই। আবার জানো তো, অনেক সময় আমরা দুধ চাও খেয়ে ফেলি। যেদিন দুধ চা খেতে মনে হয় সেদিন আবার এই চাটা স্কিপ করে দিই। তো সকালবেলায় চাটা নেব বলে আমি এবং মা চাটা ছেঁকে নিয়েছি। আর আমার এই কাপটা যেন কোথাও না মনে হয় একটু ঠোকা লেগে গিয়েছে, একটু ছেড়ে গিয়েছে। মনটা আমার খারাপই হয়ে গেল এটা দেখে। কখন হয়েছে আমি বুঝতেই পারিনি। তো এই যে চাটা যখন ছাঁকলাম তখন দেখলাম এখানে একটু ছেড়ে গিয়েছে। তো যাই হোক, কাপটা আমার খুবই পছন্দের। মনটা খারাপই হয়ে গেল। আর দেখো, চাটা খেয়ে একবার ছাদে এলাম। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো এইদিকে সমস্ত পতাকা টাঙানো হয়েছে। আবার আশেপাশে বাড়িতে সব জায়গাতেই কেউ কেউ ভোর থেকে পতাকা টাঙিয়ে দিয়েছে। ওই দেখো, ওখানে টাঙানো হয়েছে। তারপরে এই যে পাশের বাড়িতে টাঙানো হয়েছে। আমাদেরটা এখনও হয়নি। আমাদেরটা মানে আমি একটু ঠিকঠাক করে রেখেছি, সেটা আমার হাজব্যান্ড টাঙিয়ে দেবে। ছাদে এসে দেখি কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। আর এই মরশুমেও যদি বাগানে গোলাপ ফুল ফোটে তাহলে কত ভালো লাগে বলো। দেখো, অনেকগুলো ফুল শুকিয়েও গিয়েছে, এগুলোকে আবার কেটে ফেলে দিতে হবে। তবে এই গোলাপ ফুলটা আমার মানে কেনা গোলাপ ফুল, মানে কোথাও থেকে ডাল এনে বসানো নয় বা কারুর গিফট করাও নয়। আর এদিকে বৃষ্টির জল পেয়ে চারিদিকে রেন লিলি ফুটছে। এখানে ওখানে রেন লিলির বীজ পড়ে গাছ হয়ে গেছে। আর আমার বাগানে 3 রকম রেন লিলি আছে। এটা তো হলুদ, আর একটা আছে সাদা, আর একটা আছে গোলাপি। তিনটেই ভীষণ সুন্দর। আবার এদিকেও দেখো হলুদ রেন লিলি ফুটে আছে। এখানে আবার অনেকগুলো কুঁড়ি আছে। তো যখন সবগুলো একসাথে ফুটবে বেশ ভালো লাগবে দেখতে। আজকে স্বাধীনতা দিবসের দিন। মেয়ে তো রেডি হয়ে চলে গিয়েছে স্কুল। মানে মেয়েকে সেরকম দেখাতেই পারিনি, কারণ খুব হুটোপাটা ছিল। তো মানে মেয়ে ঠিক সময় যায়নি আগে দেখানোর জন্য। আর এই দেখো কতগুলো রেন লিলির কুড়ি এসেছে। আর এই কালারটা মানে কী পরিমাণে মারাত্মক কালার দেখো। আমার না এই কালারের শাড়িও ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। তো এখানে অনেকগুলো ছোট বড় মিলিয়ে কুড়ি আছে। তো এগুলো যখন ফুটবে ভালো লাগবে। এগুলো কিন্তু সবই হলুদ। আবার তোমাদেরকে দেখায় চলো, সাদা পিঙ্ক সেগুলো। আবার এই দেখো, এটা কিন্তু পিঙ্ক। আমি ছোট্ট ছোট্ট জায়গায় লাগিয়ে রেখেছি। তো এটা কিন্তু পিঙ্ক কালার। ওদিকেও আছে পিঙ্ক কালার, আবার সাদা রঙের। তো সবগুলো যখন ফুটবে, আগামীকালই মনে হয় ফুটে যাবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এই দেখো, এখানে পিঙ্ক কালার রয়েছে, আর এটা হচ্ছে সাদা। বৃষ্টির জল পেয়ে রেন লিলি গাছগুলো যেমন সুন্দর হয়েছে, আবার ফুলও ফুটছে। কতগুলো ছোট ছোট কুড়ি আছে দেখো এখানে। ঠিক আছে, এগুলো ভীষণ ভালো লাগে। তো চলো এখন নিচে যাই। দেখো, নিচে এসে কাজকর্মে লেগে পড়েছি। দিন যেমনই হোক, ঘরের কাজকর্ম তো করতেই হবে, কারণ সকাল থেকে বাড়িঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা মানে খুবই জরুরি। এদিকে আমি করছি, ওদিকে আমার শাশুড়িমা করছেন, আমরা দুজনে মিলেই করছি। আর আমাদের বাড়িতে যেহেতু কর্মসহায়িকা নেই, সেজন্য খুবই অসুবিধা। কারণ বাড়িটা এমনিতেই অনেকটা বড়, তো মানে সময়ে সব কাজ করে ওঠা খুব কষ্ট। তারপর ভীষণ পরিমাণে গরম পড়েছে। এই গরমে কাজকর্ম করতেও একদমই ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলায় এই সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। এখন চারিদিক ধুয়ে দেব, তারপর অন্যান্য কাজে হাত দেবো। আর দেখো, বিভিন্ন মানুষজন রাস্তা দিয়ে পেরোচ্ছে, তাদের সাথে দেখা হচ্ছে, আবার একটু গল্পও হয়ে যাচ্ছে। আমি না এই জিনিসটা করতে ভীষণ ভালোবাসি। রাস্তায় লোকজন গেলে তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা, এটা আমার কাছে খুবই এনার্জেটিক, মানে খুবই এনার্জি দেয়। তো দেখো, পুরো একদম বাইরের এই দরজা সিঁড়ি সমস্ত কিছু ঝাড় দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি, কালকে রাত্রে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো সমস্ত এই গামলাটার মধ্যে ভরে সরিয়ে দেব, কারণ আবার এখানে আমাকে বাসন মাজতে হবে। তো সেই জন্য জায়গাটা খালি করছি। যত ফাঁকা বোতল আছে সেগুলোও পরিষ্কার করে দেব, আবার জল ভরতে হবে। তো এখন এগুলো সরিয়ে অন্যদিকে রেখে আসছি। তারপর দেখো, আরও কিছু বাসন ছিল রান্নাঘরে, সেগুলো নিয়ে এলাম। আর বাসনগুলোকে না এখন একটু জল বুলিয়ে রাখছি, তারপর এই বাসনগুলো মাজবো। যদি বাসনগুলো একটু জল দিয়ে প্রথমে ধুয়ে নেওয়া হয় না, তাহলে বাসনগুলো মাজতে অস্বস্তিকর না। আর আমার না ওই বাসনের মধ্যে খাবার দাবার লেগে থাকবে, সেটা মাজতে ভীষণ অসুবিধা হয়, জানো তো বন্ধুরা। তো সেই জন্য আমি এরকমভাবে আগে একটু জল বুলিয়ে নিই, আর তারপর বাসনগুলো মাজি। আর এখন দেখো, নতুন ঘরে আছি, কিন্তু তোমরা কি বুঝতে পারছো যে আমি এখন নতুন ঘরে আছি? এই নতুন ঘরে বেসিনটার মধ্যেই আমি বাসন মাজি, কারণ পুরনো ঘরের যে বেসিনটা আছে সেই বেসিনটার মধ্যে
আমার শাশুড়ি মা ঠাকুরের বাসন কোসন সমস্ত মাজেন, তো সেই জন্য ওখানটা আমি ব্যবহার করি না। কারণ কি বলতো বন্ধুরা, ঠাকুরের বাসন যেখানে মাজা হয় সেখানে না এই আমাদের খাওয়ার বাসনগুলো না মাজাই ভালো। তো সেই জন্য ওই দিকটা মা ব্যবহার করে, আর এই দিকটাতে আমি বাসনগুলো মেজে নিলাম। দেখো এমনিতে বাসন আমার খুব একটা বেশি নোংরা হয় না, তারপরেও একটু ঘষা মাজা করলে না একদম পরিষ্কার হয়ে যায়। তো সমস্ত বাসন কোসন মেজে নিয়ে ধুয়ে তারপর ঘরটা মুছবো, তাহলে আমার আজকের দিনের মতো হয়ে যাবে। আর এর ফাঁকে কিন্তু আমি প্রচুর কাপড় জামা কেচেছি, সেগুলো সমস্ত জড়ো হয়ে আছে। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম, তারপরে আমি এর মধ্যে বাসন কোসনগুলো সমস্ত রেখে দেবো। টাইম কলে জলটা যখন আসে তখন যদি কাপড় জামাগুলো কেচে নিই তাহলে খুব সুবিধা হয়, কারণ জলটা এক্সট্রা তাহলে নষ্ট হয় না। তো সেই জন্য কাপড় জামাগুলো আগেই কেচে নিয়েছি। আর প্রত্যেক দিন প্রচুর পরিমাণে জামা কাপড় হয়, তবুও তো আমাদের বাড়ির মানে যে যা নিজের জামা কাপড় কেচে নেয়, শাশুড়ি মা নিজেরটা কেচে নেয়, শ্বশুরমশাই নিজেরটা কেচে নেয়, তো অনেক জামা কাপড় হয়। তো দেখো বাসন কোসন মাজা হয়ে গেল, তারপর আমি বরাবরের মতো এই বেসিনটা পরিষ্কার করে দিই। তোমরা তো জানো আমি যখনই বাসন মাজি তখন এই বেসিনটাকে আগে ঘষে মেজে পরিষ্কার করি, কারণ এই বেসিনের মধ্যে থেকে না একটা বিচ্ছিরি দুর্গন্ধ বের হয়। তো আমার মনে হয় বেসিনটা যদি ঝকঝকে থাকে তাহলে ভালোই লাগে। আর এই কোনাগুলো খুব নোংরা হয়, তো সেগুলোকে একদম পরিষ্কার করে নিলাম। তারপর একদম এটাকে যখন ধুয়ে দেবো তখন চকচক করবে, আর সেটা দেখতে আমার বেশি ভালো লাগে। আর আজকে জানো তো বন্ধুরা, আমার মনটা খুব একটা ভালো নেই। সকাল থেকে কাজকর্ম করছি ঠিক আছে, আজকে আমার খুবই কাছের একটা মানুষের মৃত্যুদিন। দিনটা যদিও স্বাধীনতা দিবস, খুবই আনন্দের দিন, কিন্তু ওই হয় না প্রিয়জন চলে গেলে সেই দিনটা মনে থাকে। তো আজকে সেই দিন, তো কাজের ফাঁকে ফাঁকে মনেও পড়ছে, একবার দুবার একটু কাঁদছি, একটু চোখের জল ফেলছি, আবার দেখো কাজকর্মের মধ্যেই থাকছি, কারণ কাজকর্মের মধ্যে থাকলে একটু ভুলে থাকতে পারবো এই আর কি। তো বেসিনটা একবার পরিষ্কার করে ধুয়ে দিলাম, এখানে বাসন কোসনগুলো রেখে দিয়েছি। আর দেখো এখন চলে এসেছি রান্নাবান্নার সমস্ত কিছু করার পর, মানে কিছুটা বাকি আছে, তো মানে যেগুলো হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে এলাম। তো দেখো এখানে আজকে ব্রেকফাস্টে হয়েছিল লুচি, ঠিক আছে। তো এই লুচিগুলো এখন অবশিষ্ট, এখনও আমার খাওয়া হয়নি, তো আমি খাবো একটু পর। আর ওই যে দেখো দুখানা লাড্ডু আছে, ওটা কিন্তু প্রসাদের লাড্ডু। আর এই যে হাঁড়িটার নিচে এই বাটিটার মধ্যে আরও কিছু লুচির আটা গোল গোল করে রাখা আছে, ঠিক আছে। এটা লাগলে করব, না লাগলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর পটল আলু তরকারি হয়ে গিয়েছে, পটল আলু তরকারিটা নামিয়ে নিয়ে এখানে ছোলার ডাল হয়ে গিয়েছে, সেটাও করে নিয়েছি। একদম পুরো পুরো ছোলার ডাল আজকে, এটা বেশ ভালো লাগে। আর এ দেখো এখানে আলু ভাজা করব, আলুটা কেটে রাখা আছে, এটা মা কেটে দিয়েছে। তো আলু ভাজা করব, এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে গিয়েছে, এখানে মাছে লবণ হলুদ মাখানো আছে, মাছটা রান্না করব, তাহলেই আজকের দিনের আমাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। একটু ছাদে এলাম, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন ঘড়িতে কটা বাজে জানো বন্ধুরা? এখন ঘড়িতে বাজে প্রায় 3টে। তো সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে যখন শুতে যাব তখন মনে পড়ে গেল ছাদের মধ্যে জামা কাপড়গুলো আছে আনতে হবে। তো সেগুলো সমস্ত এখন নিয়ে যাচ্ছি। আর যেগুলো এখনও একটু ভিজে আছে, যেমন এই হাজব্যান্ডের প্যান্টগুলো, এর কোমরগুলো একদম শুকায় না, তো সেগুলো সমস্ত আবার ওদের মধ্যে উল্টে মিলে দিলাম, বিকালের মধ্যে শুকিয়ে যাবে। আর বাকি সমস্ত জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাচ্ছি। আর দেখো কত পরিমাণে জামা কাপড় কাচা হয়েছে, ঠিক আছে। যখন কাচছিলাম তখন কিন্তু এতটা বুঝতে পারিনি, একের পর এক কেচেই গিয়েছি। আর এই যে এখন তোলার সময় মনে হচ্ছে যে বাপরে কত জামা কাপড় কাচা হয়েছে। তো সমস্ত কিছু গুটিয়ে নিলাম, এখন চলে যাচ্ছি নিচে। নিচে গিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ অনেক সকালে উঠেছি, কাজকর্ম হচ্ছে। তো চলো এখন নিচে যাই, আবার পরে সামনাসামনি এসে কথা বলছি। ঘড়িতে বাজে এখন 7:30 প্রায়। এখন নতুন ঘরে এসেছি, নতুন ঘরে এসে বেশ কিছু কাজ ছিল সেগুলো করলাম নতুন ঘরে। তারপর মনটা খুব খারাপ নিয়ে বসে আছি। দেখো আজকে 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস, কত আনন্দের একটা দিন। আর মনটা এত খারাপ লাগছে, সারাদিন কাজকর্ম করছি, সবই করছি, কিন্তু কোথাও যেন মনটা ভীষণ ভার। কারণ আজকের দিনে আমার বড় কাকু মারা গিয়েছিল গত বছর ঠিক আজকের দিনে 8টা 15-তে রাত্রে। তো সেগুলোই মনে পড়ছে, মনে হচ্ছে গত বছর এখনও বেঁচে ছিল। আর আমার মা বলে এমনিতে আমি নাকি একটু বেশি ইমোশনাল, একটু বড় কাকুর কথা মনে করলে না চোখ দিয়ে ভীষণ জল গড়ায় আমার। ওই এমন একটি মানুষ, একটা বাড়ির, একটা ফ্যামিলির পিলার ছিল।
তার সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম বলা হবে, আমার ক্ষেত্রে অন্তত। ঠিক আছে, একটা বছর কেটে গেল দেখতে দেখতে। ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা, মানুষটা যেখানে থাকে ভালো থাকে। অনেক জায়গাতেই শুনেছি যে মানুষ যখন মারা যায় তখন তার আগে জানান দিয়ে যায়। তো বড় কাকু মারা যাওয়ার আগেও আমরা মানে সে অবস্থাতে এটা বুঝতে পারিনি যে কেউ চলে যাচ্ছে, কিন্তু পরে এগুলো রিলেট করতে পারি। কোথাও যেন মনে হলো যে হ্যাঁ, সে আমাদেরকে জানান দিয়ে গেল। আমি সেদিন আমার মনে পড়ে, আমি রান্নাঘরে রান্না করছিলাম, আমার মেয়ের প্রোগ্রাম ছিল, তো সবাই সেখানে গিয়েছিল, আমি রান্না করছিলাম। তো রান্নাঘরের যে মানে পুরোনো রান্নাঘরের যে জানলাটা আছে ওখান থেকে হঠাৎ করে মনে হলো কেউ যেন সরে গেল। মনটা আমার একটু অস্বস্তিকর করছিল, খুব বিরক্ত লাগছিল, একটু ঘ্যান ঘ্যান করছিলাম নিজের মনে যে সবাই চলে গিয়েছে, আমি বাড়িতে একা আছি। আর লোডশেডিং হচ্ছিল বারবার, এত গরম, ভালো লাগছিল না। তো তখন মনে হলো যে জানলার ওখানে কেউ দাঁড়িয়েছিল, কোনো একটা অবয়ব, সে স্যাট করে সরে গেল। তো আমি তখন ভাবলাম যে আমাদের পাড়াতে তো এরকম ঘটনা ঘটে না, তাহলে কি কেউ পেরিয়ে গেল না আমার চোখের ভুল? তো তারপর ভাইকে ফোন করলাম, জানতাম কাকুর একটু শরীরটা খারাপ, আসলে শরীরটা খারাপ ছিল, অপারেশন হয়েছিল, তো কেমন আছে। তো আমার ভাই জানতে পেরেছিল, কিন্তু ভাই আমাদের কাউকে জানায়নি। তো ভাই বললো যে না, ভালো আছে, সুস্থ আছে, বেডে দিয়েছে, মানে ভালো আছে, জ্ঞান ফিরেছে, এই ধরনের কথা বলছিল। তো আমরা সেদিন জানতেও পারিনি যে আমাদেরকে ছেড়ে চলে গেল। তো এখন রিলেট করতে পারি, কোথাও যেন মনে হয় যে হয়তো এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে, আমাদের মায়া ত্যাগ করার আগে একবার আমাদেরকে মানে দেখা দিয়ে গেল হয়তো। অনেক বেশি কানেকশন আমাদের বড় কাকুর সঙ্গে, আমাদের সকলের, সব ছেলে মেয়েদের। একটা এমন মানুষ যাকে চাইলেও কখনো ভোলা যাবে না। একটা বছর হয়েছে, আমি যখনই কোনো ডিপ্রেশনে ভুগেছি, যখনই আমার মন খারাপ হয়েছে, তখনই আমি চুপচাপ বসে থেকেছি মানুষটার ছবির দিকে তাকিয়ে। অনেক সময় আমার বাড়ির লোকজন বলেছে যে এভাবে থাকতে নেই, কিন্তু নিজের ফিলিংসটা কন্ট্রোল করতে পারিনি, এই আর কি। তো চলো, দিনটা তো এমনিতে খুবই ভালো, কিন্তু আমাদের জীবনে তো একটা কালো দিন, আমাদের জীবনে একটা খুব কষ্টের দিন। কিছু করার নেই, মানুষ যাবে আসবে, এটাই কালের নিয়ম, কেউ আগে কেউ পরে। আমার ইমোশনটা ধরে রাখতে পারছি না আসলে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো।